তবে ফাইনাল ম্যাচে মেসি ও ইয়ামালের দিকে কিছুটা বাড়তি নজর তো থাকবেই ফুটবল প্রেমীদের। তবে অন্য আর কোন কোন প্লেয়ারের দিকে আসলে চোখ রাখতে পারে ভক্তরা, এবং তার কারা রয়েছেন যাদের পারফরমেন্স আসলে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে? আমার কাছে মনে হয় যে মেসি ইয়ামাল কথাটা বেশি আসছে এই কারণেই যে মেসি এবং ইয়ামালের সেই ছবিটার কথার ভিত্তিতেই আসলে। তো স্পেনের এই দলটা এমন নয় যে মেসি যতটা আর্জেন্টিনার জন্য একক নির্ভর একটা দল, মেসি সব কিছু দলটার জন্য, স্পেনে কিন্তু তেমনটা নয়। ইয়ামাল মাত্র 2টি গোল করেছেন এবারের বিশ্বকাপে আমি যদি ভুল না করে থাকি, এবং স্পেনের দলটার সম্মিলিত পারফরমেন্স, সবাই কম্বাইন্ড পারফরমেন্স করে। তো সেই জায়গায় আমি আসলে বলতে রাজি নই দ্বৈরথটা মেসির সঙ্গে ইয়ামালের। আমার কাছে মনে হয় যে ইয়ামালের চেয়েও গুরুত্বপূর্ণ ফুটবলার আছে স্পেন দলে। যাই হোক, ইয়ামালও অবশ্যই গুরুত্বপূর্ণ। তিনি গোল করার চেয়ে তিনি যেভাবে রাইট সাইড থেকে গোলের বিল্ড আপ তৈরি করে দেন সেটা খুব খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ইয়ামালও ইম্পর্টেন্ট প্লেয়ার। তবে আমি একটু কম্প্যারিজনটা করতে চাই, আমি যেভাবে বড় ম্যাচগুলোর আগে করি পজিশন এবং ম্যাচের গুরুত্ব হিসেবে, সেই হিসেবেই করতে চাই। শুরুতে আর্জেন্টিনা দিয়েই শুরু করি। আমাদের আছে ছবি আছে, আমরা ছবি দেখেই আলোচনা করব। অবশ্যই লিওনেল মেসিকে আপনার রাখতেই হবে আনডাউটলি। যে কোনো ম্যাচে যে কোনো জায়গায় বিশ্বকাপে 8টি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন 4টি, সবচেয়ে বেশি গোলে যোগান দিয়েছেন। আর্জেন্টিনা 112টি বা 13টির মতো হয়তো গোলে অ্যাটেম্প্ট করেছেন, তার মধ্যে 99টিতে ইনভলভ ছিলেন লিওনেল মেসি, তো তিনি তো থাকবেনই। এরপরের যেই ফুটবলার তাকে দেখাবো আমি, এনজোকে রেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু মিডফিল্ডে একটা ব্যাটেল হবে, দুই দলই পজিশন নিয়ে খেলতে পছন্দ করে, দুই দলই মিডফিল্ডে যে ব্যাটেলটা হবে, আমার কাছে মনে হয় যে এনজো, রদ্রি এবং ফেবিয়ান রুইসকে সামলানোর ক্ষেত্রে আসলে এনজোর গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ। এনজো গোল করছেন, এখন তিনি নর্মালি এর আগের বিশ্বকাপে তিনি একটা হোল্ডিং রোলে খেলেছিলেন, এবার তিনি নাম্বার 8 রোলে খেলছেন, বক্স টু বক্স মিডফিল্ডে খেলছেন। কিন্তু আমার মনে হয় লিয়ান্দ্রো পারাদেসের সাপোর্ট প্রয়োজন হবে এই ম্যাচে, এবং তাকে সেটা এনজো দিবেন নাকি আরেকজন দেবেন সেটা দেখার বিষয়। তো এনজোর পারফরমেন্সটা খুব খুব গুরুত্বপূর্ণ। গোল করার চেয়ে আমার কাছে মনে হয় মাঝমাঠে বল দখল এবং পাসিংয়ের যেই টেম্পোটা সেট করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং তার পার্টনার হতে পারেন ম্যাকালিস্টার, তার ছবিটা আমি রেখেছি, তাকেও গুরুত্বপূর্ণ পারফরমেন্সের লিস্টে রেখেছি। আর্জেন্টিনার সেট পিস থেকে আক্রমণের ক্ষেত্রে ম্যাকালিস্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি হেডারে একটি গোল করেছেন, এছাড়াও কিন্তু তিনি ডি বক্সের ভিতরে বাইরে থেকে প্রচুর শট নিচ্ছেন। তো ম্যাকালিস্টারও কিছুটা অফেন্সিভ রোলে গিয়েছেন, শুরুর দিকে তিনি কিছুটা ডিফেন্সিভ রোলে ছিলেন, কিন্তু যেমনটা বলছিলাম রদ্রি এবং ফেবিয়ান রুইসের সাথে পাল্লা দিতে হলে এখানে পারাদেসের সঙ্গে যে কোনো একজনকে তো জয়েন করতেই হবে। সেটা ম্যাকালিস্টার হবেন নাকি এনজো হবেন সেটা হয়তো স্কালোনি ট্যাকটিক্সটা ঠিক করবেন। তবে মাঝ মাঠে মানে লড়াইয়ে জেতাটা খুব গুরুত্বপূর্ণ। মেসির পারফরমেন্স যেমন গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয় স্পেনকে হারাতে হলে আর্জেন্টিনার সেই মাঝ মাঠের ব্যাটেলটাই জিততে হবে। এবার আসা যাক স্পেনের ক্ষেত্রে। স্পেনের টপ পারফর্মার আমার কাছে মনে হয়েছে যে এবারের বিশ্বকাপে রদ্রি। আমরা রদ্রির ছবিটা একটু দেখা যায় যে তিনি আনসিন হিরো আমার কাছে মনে হয়েছে। তিনি যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি সেই হিসেবে গোল করেন না, ফ্যান্সি কোনো নাম্বার নেই তার কাছে, কিন্তু তিনি এবারের বিশ্বকাপে তিনি একজন মিডফিল্ডার হয়ে হাইয়েস্ট ট্যাকেল তার, সবচেয়ে বেশি সাকসেসফুল পাস তার, সবচেয়ে বেশি তিনি ডুয়েলে মানে বলটা আদায় করে নিয়েছেন, বল ইন্টারসেপ্ট করেছেন। তো স্পেনের যত কিছু ডিফেন্সিভ অ্যাচিভমেন্ট তার ম্যাক্সিমামই কিন্তু তার অবদান আছে, এবং স্পেনের যে আক্রমণ বলেন সব কিছুরই নেতা রদ্রি। তো রদ্রি অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার জন্য মেসির পারফরমেন্সটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবেই রদ্রির পারফরমেন্সটাও কিন্তু ইম্পর্টেন্ট স্পেনের জন্য। ওয়ার জাবালকে আমি রেখেছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে। ওয়ার জাবাল স্ট্রাইকার, টপ স্কোরার স্পেনের, খুব সম্ভবত 5টি গোল করেছেন তিনি, এবং তিনি ফিনিশিংয়ে খুব ভালোই করেন, দু একটা ম্যাচে আবার মিসও করেছেন। দেখা যাক এই ম্যাচে তিনি কেমন পারফরমেন্স করেন। তার ক্লিনিক্যাল ফিনিশিংটা স্পেনের খুব দরকার। স্পেন কিন্তু খুব বেশি অ্যাটাকে যায় না, যে খুব বেশি গোলের জন্য যায় সেটাও না, তারা খুব পরিকল্পিত লিমিটেড অ্যাটাকে যায়, কিন্তু সেখান থেকে ফিনিশিং করার দায়িত্ব থাকা এই ওয়ার জাবালের উপর থাকবে। কুকুরে আমি আরেকজনকে রেখেছি যে লেফট ব্যাক, মেসিকে সামলানোর দায়িত্বটা এই কুকুরেয়ারই থাকবে। তিনি কিন্তু দুর্দান্ত স্ট্যামিনা তার, আমরা গত পুরো বিশ্বকাপ জুড়েই পারফরমেন্স করেছে, বিশেষ করে বিশ্বকাপের সবশেষ যে সেমিফাইনাল তারা ফ্রান্সের সঙ্গে খেলেছে, কিলিয়ান এমবাপ্পে এবং ওলিসেদের যেভাবে কুকুরিয়া সামলেছেন, সেই পারফরমেন্সটা তিনি যদি এই ম্যাচেও দেখাতে পারেন, আমার কাছে মনে হয় যে মেসিকে তিনি অনেক অনেক টাফ ফাইট দিতে পারেন। তো এই তিনজনই আমার কাছে, এই তিনজন আসলে 6জন যে ফুটবলার আমি রেখেছি, তাদেরকে আমার কাছে মনে হয় যে এই ফাইনাল ম্যাচের টেম্পোটা তারা সেট করে দিতে পারবেন।